পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে ময়নার তিলখোঁজা জিপির ভিভিডিসি। পতঙ্গবাহিত রোগ যাতে না হয় তার জন্য কিংবা রোগ যাতে না ছড়ায় তার জন্য ময়না ব্লকের প্রত্যেকটি অঞ্চলে এইসব কর্মীরা নিযুক্ত রয়েছেন। এরা একদিকে যেমন বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষদের সতর্ককরণ করেন, তেমনি অন্যদিকে মাঝে মধ্যে মাঠে নেমে কীটনাশক প্রয়োগ করে এলাকায় পতঙ্গবাহিত বিভিন্ন রোগ দূরীকরণ করার চেষ্টা করে। বিশেষ করে বর্তমানে এখন ডেঙ্গুর উপদ্রব দিন দিন চতুর্দিকে বাড়ছে। সেই সব কারণে ময়না ব্লকের তিলখোঁজা এলাকার এই ভিভিডিসির সদস্যরা আজ সকাল থেকে তিলখোঁজা এলাকায় স্প্রে করে এলাকার পতঙ্গবাহিত রোগ দূরীকরণের চেষ্টা করে। এই প্রসঙ্গে ভিভিডিসির সদস্যরা কি বলবেন শোনাবো আপনাদের। নমস্কার, আমরা মূলত ভিভিডিসি কর্মী ওয়ার্কার। আমরা ওই ডেঙ্গু অ্যাওয়ারনেসের কাজ করি, সতর্কতা। আমরা ময়না বেসিস বললে আমাদের ময়না ব্লকে 11টি অঞ্চল আছে। ময়নার 1-1, 1-2, তিলখোঁজা, শ্রীকণ্ঠা জিপি, পরবন্দ জিপি, গোকুলনগর জিপি, রামচক জিপি, গজিনা জিপি, নতুনপুর 1, নতুনপুর 2, বাগচা। 11টা অঞ্চলে 15 জন করে 165 জন আমাদের ভিভিডিসি ওয়ার্কার। ভেক্টর বর্ন ডিজিজ, পতঙ্গবাহিত রোগের আমরা অ্যাওয়ারনেস প্রতিটা ঘরে ঘরে প্রতিটা জায়গায় আমরা সেই অ্যাওয়ারনেস বা সতর্কতা আমরা এগুলো করি। তো আমাদের মূলত প্রতিটা অঞ্চলে 15 জন আছে। তার মধ্যে 1 জন নজরদারির জন্য সুপারভাইজার, 8 জন হচ্ছে ভিএসটি ভেক্টর সার্ভে টিম। প্রতিটা ঘরে ঘরে তারা গিয়ে অ্যাওয়ারনেস সৃষ্টি করে এবং ভিসিটি কন্ট্রোল স্প্রে করে। এই আমরা জুন থেকে অক্টোবর মাসের ফার্স্ট উইক পর্যন্ত, এটা হচ্ছে ডেঙ্গু মাস বলে উল্লিখিত। ইজিপ্টাই বলে এক ধরনের মশা, স্ত্রী মশা, এরা কামড়ায়। তার ফলে আমাদের ওই ডেঙ্গু রোগ হয়। আর ডেঙ্গু জ্বর হয় বলে ওই মশার নাম ডেঙ্গু মশা বলে উল্লিখিত করা হয়েছে। এবং মূলত এই প্রতিটা আমাদের মূলত কাজ হচ্ছে যত্রতত্র যেখানে সেখানে সে জল জমা থাকিলে সেই জমা জলকে যদি পাত্রের মধ্যে থাকে উল্টে দিতে হবে। জমা জল রাখা যাবে না, কারণ স্বচ্ছ জলে, পরিষ্কার জলে এই ডেঙ্গু মশা তার লার্ভা বা ডিম পাড়ে এবং ডিম পাড়ার সময় রক্তের প্রয়োজন হয়। সেই রক্ত প্রয়োজনের জন্য বিভিন্ন মানুষের কাছে গিয়ে তারা ওই হাঁটুর নিচে তারা উঠতে পারে এবং এদের বিশেষ করে 5 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত এরা লম্বা হয়, কালো এবং ডোরা কাটা সাদা দাগ এ দেখতে। তো এইগুলো আমরা সৃষ্টি করি। মূলত এই 2024 আজকে 30 আগস্ট, 8 মাস মূলত আমাদের ময়না ব্লকের মধ্যে একটাও এখনো ডেঙ্গু হয়নি। এটা আমাদের যথেষ্ট সাহায্য এই ব্যাপারে করছেন আমাদের নোডাল অফিসার ময়না ব্লকের জয়েন্ট বিডিও সাহেব আমাদের যথেষ্ট সাহায্য করছেন। প্রতিটা অঞ্চলে সেক্রেটারি আমাদের নোডাল অফিসার, অঞ্চলের প্রধান, উপপ্রধান এবং আধিকারিক এবং গ্রামের প্রতিটা মানুষ আমাদের সাহায্য করছেন। আমরা পাবলিককে সহযোগিতা করি এবং পাবলিকও আমাদের যথেষ্ট সাহায্য করে। এই আমাদের আপাতত কাজ। তো আপাতত আমাদের সবচেয়ে ভালো সুখবর যে ডেঙ্গু এখন অব্দি হয়নি। যাতে না হয় ময়না ব্লক প্রতিটা মানুষ সুস্থ থাকুক এবং এইটা আমাদের কামনা এবং কাজ করছি। আপনার নাম পরিচয়? আমার নাম এবরান মুন্সি, আমি ময়না ভিআরপি ইউনিটের সেক্রেটারি এবং তিলখোঁজা জিপির আমি সুপারভাইজার। ময়না ব্লকের অধীন আমাদের ব্লকের অধীনে 11টা অঞ্চল আছে। এই 11টা অঞ্চলের আমরা 164 জন ভিভিডিসি ওয়ার্কার। আমাদের নোডাল অফিসার হচ্ছে জয়েন্ট বিডিও এবং জয়েন্ট বিডিও আমাদেরকে এই ভিভিডিসি ওয়ার্কারের প্রচুর পরিমাণে সাহায্য করে। উনি হচ্ছে কর্মপূর্ণ ব্যক্তি এবং বিডিও সাহেবেও সাহায্য করে। আর আমাদের এই অঞ্চলে 11টা অঞ্চলের আমাদের যে ক্যাপ্টেন বা সুপারভাইজার এই মুন্সিবাবু, উনি আমাদেরকে যথেষ্ট কাজের দিক দিয়ে হেল্প করে এবং সাহায্য করে। কোথাও কোনো জায়গায় ভুল করলে উনি সেটাকে আমাদেরকে সাবধান সতর্ক করে দেয়। আমাদের এই 11টা অঞ্চলের মধ্যে প্রত্যেকটা অঞ্চলের 15 জন করে সদস্য আছে। তার মধ্যে ভিএসটি 8 জন আর বাকিটি ভিসিটি আর 1 জন সুপারভাইজার। 15 জনের মধ্যে ভিসিটির পুরো নাম হচ্ছে ভেক্টর সার্ভে টিম আর ভেক্টর কন্ট্রোল টিম। ভিএসটির পুরো নাম হচ্ছে ভেক্টর সার্ভে টিম। আমরা যারা ভেক্টর সার্ভে টিম হচ্ছে প্রত্যেক দিন লোকের বাড়িতে 40-42টা করে ঘর সার্ভে করতে যাই। ওখানে তাদের
বাইরের পাত্রে কতটা জল জমি আছে, ভিতরের পাত্রে কতগুলা জল জমি আছে, আশেপাশে কত নোংরা আছে কিনা, এবং এইগুলো তাদেরকে আমরা সচেতন করে দিয়ে আসি। আর এই সময়টা যেহেতু জ্বরের মরশুম, ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, এই সময় আমরা তাদেরকে বলে দিয়ে আসছি যে ভাইরাল ফিভার হবে না হবেই, এই সময় আপনারা প্রচুর পরিমাণে জল খাবেন, ডাবের জল খাবেন, মুসুর ডাল খাবেন, কিন্তু কোনো প্রকারে কোল্ড ড্রিঙ্কস খাবেন নি। ফুল হাতা জামা পরবে, দিনের বেলা মশারি টাঙিয়ে শুবে। দিনের বেলা মশারি টাঙিয়ে শুলে কি হবে না, ডেঙ্গু মশাটা দিনের বেলা সাধারণত কামড়ায়। তারপরে ডেঙ্গু হচ্ছে কিনা একটা রোগের লক্ষণ হলে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, মাথা হাত ঘুরাবে, পেটের যন্ত্রণা হবে, বমি বমি ভাব, এইসব যদি লক্ষণ হয় তাহলে আপনারা নিকটবর্তী হসপিটাল বা উপস্বাস্থ্য কেন্দ্রে ব্লাড টেস্ট করবে। যদি ব্লাড টেস্ট করেন তাহলে যদি ডেঙ্গু ধরা বলে, তাহলে আমাদের নিয়মে বলা আছে যে মশারির তল, তিনটে একটা মানে স্তব বাক্য, মশারির তল, প্রচুর পরিমাণে জল এবং প্যারাসিটামল। এই রোগ হলে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, প্যারাসিটামল খেতে হবে গা হাতের যন্ত্রণার জন্য, এবং মশারির ভিতরে থাকতে হবে। রোগটা সেরে গেলে এটা সচেতন জাস্ট, এবং সেরে গেলে রোগটা রোগীকে প্রচুর পরিমাণে টাটকা ফল, টাটকা সবজি, লিকার চা, কোনো প্রকারের কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, এবং ফ্যাট জাতীয় জিনিস খাওয়া যাবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত, আমার নাম শ্রী রণজিৎ জানা, আমি বিবিডিসি ওয়ার্কার আন্ডার তিলখোজা জিপি। তিলখোজা গ্রাম পঞ্চায়েতের কথা আমি বলতে পারবো, ময়নার কথা তো আমি বলতে পারবো না। আমার বাড়ি তিলখোজা গ্রাম পঞ্চায়েতের চৌরা গ্রামে। আমি গত 5 বছরে এই গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলাম। এরা যে কাজ করে আমাদের গ্রাম পঞ্চায়েতে, তিলখোজা গ্রাম পঞ্চায়েতে যে 15 জন ভিআরপি আছে, এরা প্রতিনিয়ত প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এই ডেঙ্গুর, এখন বর্তমান যে ডেঙ্গুর সচেতনতা, এইটা এরা প্রায় বাড়িতে বাড়িতে গিয়ে 15 জন ভাগ করে নিয়ে বিভিন্ন গ্রাম এরা সচেতন করতেছে, এবং বিভিন্ন ঔষধপত্র যেখানে যার বাড়ির পিছনে বা সামনে বন জঙ্গল আছে সেগুলো পরিষ্কার করে তাতে ঔষধ প্রয়োগ করা, এবং মানুষের বাড়িতে বাড়িতে ওরা যে 3টি কথা বললেন, মশারি টাঙিয়ে শোয়া, এবং পরিচ্ছন্ন জল, ডাবের খোলা বা কোনো পাত্রে যদি জমা থাকে সেগুলো উল্টে দেওয়া, এবং গা হাতের যন্ত্রণা হলে যেগুলি বললেন প্যারাসিটামল খাওয়া, এই সাজেকশনগুলো এরা প্রতি বাড়িতে বাড়িতে দিচ্ছেন। এবং এরা বিগত 5 বছর থেকে আমি দেখতেছি এরা আমাদের প্রত্যেকটি গ্রামে গিয়ে, তিলখোজা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে গ্রামগুলি আছে, চৌরা, বাকি, গোমাদি এবং জানাবেজা, ভান্ডারচোক, এই গ্রামগুলোতে ওরা টিম ওয়াইজ ভাগ করে করে গিয়ে বাড়িতে বাড়িতে এই সচেতনতা তৈরি করে, এবং এই যে প্রিকশন, যে ডেঙ্গুর জন্য কী কী প্রিকশন নেওয়া দরকার যেগুলো ওনারা বললেন, সেগুলো ওরা বাড়িতে বাড়িতে করার জন্য বলে থাকেন। এবং আমার একটা ব্যক্তিগত সাজেকশন আছে, এই গ্রাম পঞ্চায়েতের অধিবাসী হিসাবে, মাইক দিয়ে যদি, যেহেতু এখন একটা ডেঙ্গুর প্রক্রিয়া চলছে, ডেঙ্গুতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে ডেঙ্গুর উপদ্রবে 2-1 জন আক্রান্ত হচ্ছেন, আমার একটা অনুরোধ থাকবে এদেরকে যে আমাদের তিলখোজা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি প্রধানকেও বলবো যে, এবং এরা যদি একটা মাইক প্রচারের ব্যবস্থা করে, 2 দিন ধরে ধরুন গ্রামে গ্রামে গিয়ে যে ডেঙ্গু প্রতিরোধের জন্য যেমন বাড়িতে বাড়িতে বলতেছেন, ঠিক সেই রকম যদি মাইক প্রচার করে বলে যে ডেঙ্গুর জন্য এই সাবধানতা নেওয়া দরকার, সেটা মনে হয় আরও খুব ভালো হবে। আমার নাম শ্রী মনীন্দ্রনাথ জানা। আমি বিগত পঞ্চায়েতে 5 বছর সদস্য ছিলাম। এখন আমি পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম খোঁজখবর রাখি। এরা ভালো কাজ করতেছে এবং আরও ভালো করুক এরা। আমি এদের কাছে অনুরোধ করবো এরা মানুষের সঙ্গে আরও যোগাযোগটা নিবিড় করুক, যাতে স্বাস্থ্য সচেতনতা এরা মানুষের মধ্যে বাড়াতে পারে, যাতে গ্রামেগঞ্জের মানুষ তো অনেকটা স্বাস্থ্য সম্পর্কে অভিজ্ঞতা কম, তো এরা যেহেতু আছে আমাদের 15 জন যে ভিআরপি তিলখোজা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, এরা কাজ ভালো করতেছে, আরও ভালো করুক, আরও মানুষের সঙ্গে যোগাযোগ করুক। এবং এই সাজেশনটা আমি আবার দিব, একটা মাইক প্রচারের দরকার এই ডেঙ্গুর ব্যাপারে, যাতে মানুষ আরও সচেতন হয়, আরও সাবধানে থাকে ডেঙ্গুর প্রভাবে, যাতে কারণ আমাদের গ্রাম পঞ্চায়েতের মৃত্যু হয়, এই আশা করছি। এই আশা করে আমি সবাইকে, আমার এখানে ভিআরপি এবং আপনারা যারা আসছেন এই তথ্য সংগ্রহের জন্য, সবাইকে আমি ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর
সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানেই কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।